বন্ধুরা, তোমরা কি চাও এই বর্ষাকালের সিজনে বাগানের প্রত্যেকটা জবা ফুলের গাছ এইভাবে গাছ ভর্তি করে ফুল প্রদান করবে? বর্ষাকাল কিন্তু একটি উপযুক্ত সময় আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছকে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য এবং গাছে প্রচুর পরিমাণে অসংখ্য পরিমাণে ফুল আনার জন্য। আজ এমন একটি খাবার নিয়ে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব, যার প্রয়োগে কিন্তু আমরা জবা ফুল গাছে যেমন গাছ ভর্তি করে ফুল আনতে পারবো, তেমনই কিন্তু আমাদের কাছে যে অসংখ্য পরিমাণে কুড়িগুলো আসতে শুরু করেছে সেগুলো কিন্তু কখনো ঝরে পড়বে না এবং কোনো জবা ফুল গাছের পাতা কিন্তু তোমরা এইভাবে হলুদ দেখতে পারবে না। প্রত্যেকটা গাছ কিন্তু এইভাবে সবুজ এবং সতেজ থাকবে। এই বর্ষাকালের সিজনে আমাদের প্রত্যেকটা গাছে এইভাবে ফুল ফুটানোর জন্য এবং গাছকে সবুজ সতেজ রাখার জন্য আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করব এবং কোন ধরনের পরিচর্যাগুলো করব সেটা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে টবকে আগাছা মুক্ত আমাদেরকে করতে হবে। এই বর্ষাকালের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের গাছের টবের মধ্যে কিন্তু আগাছা জন্মায়, যা কিন্তু অতিরিক্ত খাবারগুলো খেয়ে ফেলে। তার জন্য সবসময় কিন্তু আমাদেরকে টবকে আগাছা মুক্ত রাখতে হবে এবং মাটিকে সবসময় পরিষ্কার রাখতে হবে। তাতে যেমন গাছের খাদ্য অভাব হবে না, তেমনই কিন্তু এই আগাছা জন্মানোর জন্য গাছে যে ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণগুলো হয় সেটা থেকেও কিন্তু গাছ বিরত থাকবে। দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেখানে প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে সেখানে গাছকে তোমরা শেডের নিচে রাখতে পারো, যাদের ড্রেনেজ সিস্টেম ভালো নেই। এবং যাদের ড্রেনেজ সিস্টেম ভালো আছে তারা কি করবে, যখনই সূর্যের আলো উঠবে, যেমন দুদিনের পর কিন্তু এখন আমার এখানে পরিষ্কার একটু আকাশ হয়েছে, সূর্যের আলো উঠেছে, তো প্রতিনিয়ত চেষ্টা করবে জবা ফুলের গাছগুলোকে অন্তত পক্ষে 3 থেকে 4 ঘন্টা ডাইরেক্ট সানলাইট দেওয়ার। কারণ প্রকৃতপক্ষে সরাসরি সূর্যের আলো এই গাছের গ্রোথের জন্য এবং এই গাছের বেড়ে ওঠার জন্য কিন্তু খুব কার্যকরী। তাই প্রত্যেক দিন চেষ্টা করবে যখনই সূর্যের আলো হবে গাছ যাতে 3-4 ঘন্টা ডাইরেক্ট সানলাইটের নিচে থাকে। তৃতীয় পরিচর্যা আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রমাগত বৃষ্টির জন্য কি হয়, আমাদের প্রতিনিয়ত জল পাওয়ার জন্য কিন্তু আমাদের টবের মাটি কিন্তু একদম দলা বেঁধে যায়, যার জন্য কিন্তু অক্সিজেন সঞ্চালন গাছের টবের মাটির মধ্যে ভালো হয় না। এবং তার সঙ্গে কি হয় যে আমাদের খাবার প্রয়োগ করলে সেই খাবারগুলো কিন্তু গাছ গ্রহণ করতে পারে না। তাই অবশ্যই 10 থেকে 15 দিনে বা 20 দিনে একবার করে আমাদেরকে কিন্তু টবের মাটিগুলোকে এইভাবে খুঁচিয়ে নিতে হবে। এইভাবে খুঁচিয়ে নিলে হবে কি, দেখতে পাচ্ছ এই দেখো সূক্ষ্ম শেকড়গুলো কিন্তু বেরিয়ে আসে। এই সূক্ষ্ম শেকড়গুলোই কিন্তু গাছের মূল খাদ্য গ্রহণ করে থাকে। তাই আমরা যদি খাবার প্রয়োগ আগে টবের মাটিকে এইভাবে খুঁচিয়ে নিই তাহলে কিন্তু এই টপ লেয়ার সয়েলের যে শেকড়গুলো আছে সেগুলো খাবার যেমন গ্রহণ করতে পারবে, তেমনই কিন্তু অতিরিক্ত অক্সিজেন সঞ্চালনের জন্য মাটি কিন্তু উর্বর থাকবে এবং গাছের গ্রোথও কিন্তু খুব ভালো থাকবে। চতুর্থ আমরা পরিচর্যা যেটা করব সেটা হচ্ছে যে বর্ষাকাল শুরু হলেই কিন্তু এই গাছের টবের মাটির মধ্যে দেখতে পাচ্ছ পিঁপড়ের আনাগোনা কিন্তু শুরু হয়ে যায়। এই পিঁপড়ের আনাগোনাকে কমানোর জন্য আমরা যেটা এই সময় প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি নিমখোল হতে পারে। যেমন এই নিমখোলটা আমি নিজস্ব তৈরি করা এবং বাজার থেকে কেনা নিমখোলও তোমরা প্রয়োগ করতে পারো। তো আমরা কি করব, প্রতি 20 থেকে 25 দিনে একবার করে যদি টবের মাটির মধ্যে এইভাবে নিমখোলের প্রয়োগ করি তাহলে এই নিমখোলের জন্য কিন্তু টবের মাটির মধ্যে কেঁচো, কেন্ন, শামুক যেগুলো হয় সেগুলোও হবে না। তেমনই কিন্তু এই যে পিঁপড়ের আনাগোনা দেখতে পাচ্ছ এই পিঁপড়ের আনাগোনাও কিন্তু কমে যাবে। এবার কথা বলবো যে বর্ষাকালের সিজনে গাছে যদি ফুল ভর্তি রাখতে হয়, যেমন দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা ব্রাঞ্চেস কিন্তু ফুলে ভর্তি হতে শুরু করেছে এবং ফুল কিন্তু কোনোটাই আয়তনে কম না। যেমন হাত দিয়ে আমি দেখাচ্ছি, দেখো ফুলের আয়তন কত বড় বড় এবং কুড়ির সাইজগুলো কত বড় বড়, তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে একটা সতেজ ভাব রয়েছে। এইভাবে গাছকে তৈরি করতে হতে গেলে আমরা এই সময় কোন ধরনের খাবারকে প্রয়োগ করব চলো দেখে। তো এখানে পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবার নিয়ে নিয়েছি। কি খাবার নিয়েছি? প্রথম খাবার আমি যেটা নিয়েছি সেটা নিয়েছি আমি কম্পোস্ট। এই কম্পোস্ট তোমরা যে কোনো কম্পোস্ট প্রয়োগ করতে পারো, গোবর সার, কেঁচো সার, পাতা পচা সার, যে কোনো ধরনের ন্যাচারাল কম্পোস্ট তোমাদেরকে এই সময় প্রয়োগ করতে হবে। তার সঙ্গে কি প্রয়োগ করতে হবে, আমাদেরকে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য হয় কি, আমাদের গাছের টবের মাটির মধ্যে কিন্তু ছত্রাকের আক্রমণ বাড়তে শুরু করে। সেটাকে আটকানোর জন্য আমি কি করব, ছত্রাকনাশকের প্রয়োগ করব। এবং তৃতীয়ত গাছের অতিরিক্ত বৃদ্ধির জন্য এবং ফুলের আয়তন বৃদ্ধি করার জন্য, গাছের মধ্যে ফুল আনার জন্য আমি কি করছি, এখানে ডিএপি প্রয়োগ করব, ডাই অ্যামোনিয়াম ফসফেট। তো এই 3টে খাবার কিন্তু আমাদের গাছের গ্রোথকে দ্বিগুণ করার জন্য এবং তার সঙ্গে কিন্তু গাছে প্রচুর পরিমাণে এইভাবে ফুল আনার জন্য কিন্তু সক্ষম। আমি কিন্তু ক্রমাগত লাস্ট 1 মাস ধরে কিন্তু এই সমস্ত খাবারগুলো প্রয়োগ করার ফলে আমি কিন্তু তার বেনিফিট আমার গাছের মধ্যে দেখতে পাচ্ছি। তো চলো এবার দেখে নিই যে এই খাবারটা আমরা কিভাবে প্রয়োগ করব, কখন প্রয়োগ করা উচিত, কি কি পন্থাতে প্রয়োগ করব। খাবারটাকে গাছে প্রয়োগ করার আগে
যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে খাবারটাকে আমাদেরকে একত্রিতভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমরা কি করব, একটা মিক্স খাবার আমরা সর্বপ্রথমে তৈরি করে নেব। তাতে হবে কি, আমাদের এই উপাদানগুলো গাছের মধ্যে আলাদা করে প্রয়োগ করতে হবে না। আমরা এইভাবে মিক্স করে নিয়ে একবারই এই খাবারটাকে টবের গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু খাবারটা মিক্স করা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের এই যে টব রয়েছে, এরকম যদি তোমাদের কাছে বড় টব থাকে, মানে যে টবের আয়তন 12 থেকে 15 ইঞ্চি, এরকম টবের ক্ষেত্রে তোমরা কি করবে, এই খাবারটাকে অন্তত এরকম 1 মুঠোর মতো এই খাবারটাকে প্রয়োগ করবে। কখন প্রয়োগ করবে, এই খাবারটাকে আমরা প্রয়োগ করব 15 থেকে 20 দিনে একবার করে। এবং যাদের কাছে এরকম ছোট পাত্র রয়েছে, যে পাত্রের আয়তন 8 থেকে 10 ইঞ্চি, তারা কি করবে, এই খাবারটাকে হাফ মুঠোর মতো, এরকম হাফ মুঠোর মতো আমরা কি করব, সেই সেম রেশিওতে আমরা 15 থেকে 20 দিনে একবার করে এই খাবারটাকে এই প্রত্যেকটা বর্ষাকালের সিজনে কিন্তু গাছে প্রয়োগ করে দেবো। এই বর্ষাকালের সিজনে দাঁড়িয়ে এই খাবারটা প্রয়োগ করার বিশেষ গুরুত্ব কি রয়েছে, এই খাবারের মধ্যে যেমন আমাদের গাছের জন্য ন্যাচারাল কম্পোস্ট রয়েছে, নাইট্রোজেন রয়েছে, ডাইঅ্যামোনিয়াম ফসফেট রয়েছে, তার সঙ্গে কিন্তু ছত্রাকনাশক রয়েছে, যার জন্য কিন্তু চতুর্দিক থেকে কিন্তু টবের মাটি এবং গাছ কিন্তু প্রোটেক্ট থাকবে। আমাদের যেমন টবের মাটির মধ্যে কেঁচো কেন্নর কোনো উপদ্রব হবে না, ছত্রাকের আক্রমণ হবে না, এবং তার সঙ্গে কিন্তু গাছের গ্রোথও ভালো থাকবে। এবং এই একটি খাবারের প্রয়োগে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছকে বর্ষাকালে কিন্তু এইভাবে যেমন তৈরি করতে পারবে, তেমনই কিন্তু এরকম বিগ সাইজের ফুল কিন্তু প্রত্যেকটা জবা ফুলের গাছের মধ্যে তোমরা কিন্তু নিজেরাও আনতে পারবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।